কোডিং অ্যারাউন্ড চ্যানেল পক্ষ থেকে আবারও আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আজকের ছোট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি HTML প্রজেক্টকে আপনারা আপনাদের গিটহাবে আপলোড করতে পারেন এবং একটি শেয়ারেবল লিঙ্ক ক্রিয়েট করতে পারেন। এই বিষয়টি মূলত দেখাবো আজকের এই প্রজেক্টে। চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা যাবো গিটহাবে। গিটহাবে আমার একটি অ্যাকাউন্ট আছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা আপনারা আসলে গিটহাব থেকে একটা অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নিতে পারেন। এটা হচ্ছে আমার গিটহাব অ্যাকাউন্ট। তো এই গিটহাব অ্যাকাউন্ট থেকে আমরা প্রথমে যাব হচ্ছে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইল থেকে ইউর রিপোজিটরি, অর্থাৎ আমরা প্রথমে যে কাজটি করবো হচ্ছে রিপোজিটরি আমরা ক্রিয়েট করবো এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সব রিপোজিটরি গুলো রয়েছে। এখান থেকে আমি জাস্ট নিউ করবো, নতুন একটি রিপোজিটরি আমি ক্রিয়েট করবো এখানে মূলত। আসলে আমরা গিটহাব ছাড়াও আমরা আমাদের ডোমেইন হোস্টিং কিনে যে কোনো সাইট কিন্তু আমরা আপলোড করতে পারি। তো প্রথমে আমরা একজন নতুন নিউবি যারা বা অথবা যারা লার্নার তাদের পক্ষে কিন্তু আসলে এই গিটহাব অর্থাৎ একটি ডোমেইন হোস্টিং কিনে একটি সাইট আপলোড করা বা সেই প্র্যাকটিসটা করা কিন্তু একটু কঠিন। তো যারা নতুন তারা কিন্তু আসলে এই গিটহাবটা ইউজ করে তারা তাদের প্রজেক্টটি কিন্তু শেয়ার করতে পারে যে কোনো ব্যক্তির কাছে। তো এটা করার জন্য প্রথমে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করবো। তো আমি নাম দিচ্ছি হচ্ছে এটার আপনার যে কোনো নামই আপনি দিতে পারেন। আমি প্র্যাকটিস, আমি শুধু প্র্যাকটিস নামই দিলাম জাস্ট এটা দেখানোর জন্য, এবং এটা পাবলিক রেখে আমি এটা আপনি চাইলে একটা অ্যাড রিডমি ফাইল অ্যাড করতে পারেন। তো আমি সেটা এখন করব না, জাস্ট আমি ক্রিয়েট রিপোজিটরি করব সিম্পলি। ঠিক আছে, এই যে আমাদের রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে আমরা জাস্ট আপলোড করব। এটা আমি ক্রিয়েট ফাইলও করতে পারি, তো সেটা না করে আমি জাস্ট এখানে আপলোড অ্যান্ড এক্সিস্টিং ফাইল করব। এখানে ক্লিক করব এবং এখান থেকে আমাদের ফাইলটি আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এটি হচ্ছে আমার ফাইল। এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবেন এটা একটা HTML টেমপ্লেট। তো এই টেমপ্লেটটিকে আমি মূলত আসলে আপলোড করবো এখানে। এটা করার জন্য আমরা কিন্তু মেইন ফোল্ডারটা আপলোড করব না, এখানে আমরা জাস্ট এই দুইটা ফাইলকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেব। এখানে 38টা আসলে HTML CSS এই বা JS ফাইল আছে এখানে বা ইমেজ গুলো আছে, তো সব মিলে আসলে 38টা ফাইল এখানে আছে। এটা আপলোড হতে একটু সময় নেবে, তো আমাদেরকে আসলে সেই সময়টা দিতে হবে আর কি। আমরা একটু ওয়েট করি, আসলে এটা একটু সময় নিই। যেটা আসলে আপলোড কমপ্লিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি একটা কমেন্ট চেঞ্জেস ক্লিক করব। এটা একটু সময় নেবে আসলে, ফাইলগুলো একটু প্রসেস হতে সামান্য একটু সময় নেবে। আর একটু ওয়েট করি। আমাদের ফাইলগুলো আপলোড হয়েছে। এরপরে আমরা সেটিংসে ক্লিক করব এবং সেটিংস থেকে এই পেজেসে ক্লিক করব। তো পেজেস থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রাউজ নান করা আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করে মেইন সিলেক্ট করে দেবো, দেন সেভ। এখানে সেভ চেঞ্জ করে দেওয়ার পরে এটা একটু সময় নেয় আসলে। এখানে একটি লিঙ্ক ক্রিয়েট হবে, সেই লিঙ্কটাতে আমরা কিন্তু আমাদের সাইটটা অলরেডি আপলোড হয়ে গেছে এবং আমরা ভিজিট করতে পারবো এবং এটা যে কোনো ব্যক্তির সাথে আমরা শেয়ার করতে পারবো, আমাদের ক্লায়েন্টকে শেয়ার করতে পারবো এবং তাদের ফিডব্যাক নিতে পারবো উইদাউট ডোমেইন হোস্টিং। এবার যদি আমরা জেনারেলে ক্লিক করি, এটা আসলে এই লিঙ্কটি ক্রিয়েট হতে একটু সময় নেয়, জাস্ট 2-1 মিনিট। এরপর যদি আমরা আবারও পেজে ক্লিক করি, এটা এখনো হয় নাই, তো একটু রিফ্রেশ দিয়ে দেখি। সময় নেয় এই লিঙ্কটি ক্রিয়েট হতে, শেয়ারেবল লিঙ্কটা ক্রিয়েট হতে। তো আমরা আরো একটি সময় অপেক্ষা করি। আবার যদি রিফ্রেশ দেই, হ্যাঁ এটা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইউর সাইট ইজ লাইভ অ্যাট। তো আমরা যদি ভিজিট করি তাহলে এখানে দেখতে পাবো এই যে সাইটটি কিন্তু আপলোড হয়ে গেছে এবং সবকিছু ফুল ফাংশনাল। যেমনটি আপনার
লোকাল হোস্টে ছিল আর কি এটা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা আসলে খুব সহজে আমাদের যে কোনো প্রজেক্টকে এভাবে গিটহাবে আপলোড করে আমরা আমাদের ক্লায়েন্ট কিন্তু শেয়ার করতে পারি। ঠিক আছে, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আসলে কিভাবে আমরা একটি প্রজেক্টকে আমরা গিটহাবে আপলোড করে সেটা শেয়ারেবল লিঙ্ক ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।